সামনে থেকে দেখলাম ঋতিকা বোন খুবই ভালো, একটা ছোট্ট বোন ভালোভাবে দোকানটা চালাচ্ছে। এগুলো কি ঘি? সো হে গাইস, কেমন আছো সবাই? রিঙ্কুর পৃথিবী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর ভিডিও শুরু দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় গেছি। হ্যাঁ, আজকে আমি চলে গেছি আমাদের ইউটিউব ও ফেসবুকের ভীষণ জনপ্রিয় মুখ সানি ও ঋতিকার দোকানে। মানে সানি ঋতিকা ওরা নতুন বিরিয়ানির দোকান ওপেন করেছে, তো আমার যেতেই হবে। আর মাথায় অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে, তারা ইউটিউব ও ফেসবুক থেকে এত টাকা ইনকাম করে তবুও কেন বিরিয়ানির দোকান ওপেন করতে হলো? আর যদিও বা করলো, তারা কত টাকা থেকে স্টার্ট করলো? তার সাথে সাথে কোনো চাইনিজ আইটেম রেখেছে কিনা? সমস্ত প্রশ্ন আজকে আমি ঋতিকার কাছে গিয়ে করব। তো ভিডিওটা পুরোটা দেখো, আর সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তোমরা। বলো ঋতিকা, কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? তোমার দোকান কেমন চলছে? দোকান খুব ভালো চলছে। আচ্ছা, তুমি যে এত ভালো সাকসেস পেয়েছো ইউটিউবে বলো বা ফেসবুকে, তারপরেও কেন এই বিরিয়ানির দোকানটা খোলার কেন ইচ্ছাটা হলো? আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল একটা, যখন ইউটিউব ভিডিও করছি সোশ্যাল মিডিয়াতেও থাকবো, একটা আমাদের সাইডটাতে বিজনেস হয়। সবসময় যারা ভিডিও বলতে নেই কখন চললো তার থেকে বড় কথা হচ্ছে সাইড বিজনেস যদি আমরা খুলে রাখি, তাহলে আমাদের সবার কি যারা আমার সাথে দেখা করতে চায় বা আমাদের একটা সেখানে সময় কাটাতে পারবো। ভিডিও তো করছি, ভিডিও হাতে হাতে এখানে সেরকম সময় কাটাই, সবার সাথে দেখা করে যাই, ভিডিও করতে আসে, আনন্দ লাগে। তা তোমার তো এমনিতে পপুলারিটি প্রচুর, আমরা ইউটিউবে তোমার মানে ফলো করেছি, ফেসবুকেও ফলো করেছি, তোমরা খুব ভালোভাবে এগোচ্ছ। আর দোকানে কিরকম কটা করে সেল হচ্ছে হাঁড়ি? কটা করে হাঁড়ি উঠছে বিরিয়ানি প্রত্যেক দিন? আগে ধরো ছোট হাঁড়ি ছিল 16টার মতো চলে যাচ্ছিল ছোট হাঁড়ি, এখন বড় হাঁড়ি দিনে তোমার 8টা বেরিয়ে যায়। দিনে 8টা বেরিয়ে যায়। কি কি রেখেছো বিরিয়ানির সাথে? এখন আমরা বিরিয়ানিটাই রেখেছি, মধ্যিখানে তোমার চাইনিজ সেল ছিল, কিন্তু বিরিয়ানিতেই আমরা পাচ্ছি না, বুঝছো তো? বিরিয়ানিরই এত সেল হচ্ছে, চাইনিজ যে রোল খেতে আসে, চাউমিন খেতে আসছিল, সে হচ্ছে বিরিয়ানি নিয়ে যাচ্ছে। সেই জন্য এখন আপাতত আমরা বিরিয়ানিটাই রেখেছি, আর একটা চাইনিজ শেফ আছে, সে চাইনিজটাও শুরু করবে বিরিয়ানির সাথে সাথে। চিকেন বিরিয়ানি আছে আর মাটন বিরিয়ানি আছে। চাপ আর রেখেছো? চাপ আছে। চিকেন চাপ আছে শুধু না? হ্যাঁ, চিকেন চাপ আছে, চিকেন চাপ। আর চিকেন বিরিয়ানি হচ্ছে 100 টাকা, একদিন নিলে 110, আর মাটন হচ্ছে 150, একদিন নিলে 160। আর স্পেশালও আছে। তো আপনাদের সেল প্রচুর হচ্ছে আর প্রচুর কাস্টমার বেড়ে গেছে। আরো শুনতে পাচ্ছি তুমি নাকি আরেকটা নতুন আউটলেট খুলতে চলেছো। হ্যাঁ, এখানে তো আমরা একটা ওপেন করেছি, তার সাথে সাথে আমাদের বালিগঞ্জ, তারপরে অনেক দূর থেকে বেশি আমাদের রিকোয়েস্ট আছে আসামে খোলার জন্য। ওরা বলছে তোমাদেরকে আমি দোকানে দেখে দেবো, রান্না করার শেপও দেখে দেবো, তোমরা খালি ওপেন করো। বাহ, দারুণ তো একটা ব্যাপার। তো আমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা, ঋতিকার দোকানে আমরা চলে এসেছি, ইউটিউবার বিরিয়ানি। তোমাদের অ্যাড্রেসটাও একটু বলে দাও ঋতিকা, তোমাদের অ্যাড্রেসটা যাতে সুবিধা হয়। আমাদের অ্যাড্রেস হচ্ছে গড়িয়া স্টেশন, অবন্তিপুর রেল স্টেশন। ওটা মেট্রো স্টেশন, অনেক তো আমাদের অ্যাড্রেসটা গুলিয়ে আছে, ট্রেন স্টেশন বলছে, অনেকে বলছে মেট্রো স্টেশন। তোমরা প্রপারলি পুরো অ্যাড্রেসটা দাও। আমাদের হচ্ছে গড়িয়া স্টেশন, অবন্তিপুর। এখানে একটা বড় গাছ আছে, গাছের নিচেই আমাদের রেস্টুরেন্টটা পুরো, ওখানে বসে খাওয়ারও জায়গা আছে। তোমরা যদি অনলাইনে সার্চ করো যে ইউটিউবার বিরিয়ানি বলে, তোমাদের কিন্তু লোকেশনটাও দেখিয়ে দেবে। বাহ, থ্যাংক ইউ আমাদের চ্যানেলে কথা বলার জন্য। আর তোমার জন্য অনেক শুভকামনা রইল, আরো এগিয়ে যাও। তোমাদের ভালোবাসা উঠে যাবো না। ভাই থাকলে আর ভালো হতো। ভাই আজকে আসবে না? না, ও আসবে না, ও মেয়েকে রেখে আছে, বলে তুই যা। আমি আজকে যাই, কেউ আজকে আসে না। আর একটা হাঁড়ি বেরোচ্ছিল, সাইড দাও, হাঁড়ি বেরোবে, হাঁড়ি। ঠিক আছে, তাহলে হাঁড়িটা দেখিয়ে দিই আমরা একটু। হ্যাঁ, এই চলে এলো একটা, এটা কি নতুন? একটা নতুন হাঁড়ি। এই আর একটা, ওয়াও একটা দারুণ গন্ধ দিয়েছে। আমাদের ইউটিউবার বিরিয়ানি দোকানে আমরা চলে এসেছি। এখন সব ভাইরাল কাকুরা উঠেছে, ভাইরাল দিদিরা আছে। তুমিও নিশ্চয়ই ভাইরাল হতে চাও? আমি ভালো, আমার একটা ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু আছে, কিন্তু এই যে আউটলেট খুলেছো তার থেকে একটা ফেস ভ্যালু চাইছো। তাহলে তোমার একটা কোনো কমেন্ট বা ডায়লগ তুমি তৈরি করো, যেটাকে আমরা চিনবো। যেমন 400 কোটি ফেস ভ্যালু, বুঝতে পেরেছো? ওরকম ফেস ভ্যালু বলে কোনো দরকার নেই, ইউটিউবার বিরিয়ানি বলে আমার লোক ছিল না, কিছু তো একটা ভাড়বে যায় এইসব ডায়লগ, ওইসব করে লাভ নেই। কারণ আমি এরকম সিম্পল থাকতেই ভালোবাসি, ওরকম কন্ট্রোভার্সি মোটাও দিতে চাই না। কে কি বলছে না বলছি ওরকম আমরা কিছুই চাই না। আমরা যেরকম সিম্পল সেরকম ভাবেই থাকতে চাই। এটাই হচ্ছে সিম্পলিসিটি। আমাদের মানুষ কিন্তু নেয় না এরকম ভাবে, কিন্তু দেখবে যত মানে নেগেটিভ কমেন্ট করবে তত হচ্ছে তুমি ভাইরাল হবে। তোমার মেয়ের নাম কি আর কত বয়স হয়েছে সেটা বলো, আমরা তো জানি, আরো বলো।
আমার মেয়ের বয়স হচ্ছে 1.5 বছর আর ওর নাম হচ্ছে জানু। ঘরে আমরা সবাই ভালোবেসে জানু বলে ডাকি, সবাই জানু বলেই বেশি কাছে জানু নামটা জানি না। তাহলে দেখেছো এইটুকু বাচ্চাকে রেখে দিয়ে মানে ঋতিকা ইউটিউবে যেমন কাজ করছে, ফেসবুকে তেমনই আবার বাইরে আউটলেটও চালাচ্ছে। সত্যি তোমার কিছু একসাথে সামলাতে হবে। এখন না খাটলে পরে বড় হতে পারবো না। এখন থেকে রাখি, মেয়ের একটা ফিউচার আছে। সবাই তো বাবা যেমন কষ্ট করছে আমাদের সাথে, সবাই যেরকম এই দোকানটা করে পেছনে আছে, আমার মেয়েও হচ্ছে আমার ঘরের লোক। একদম একদম। তোমার দোকানের জন্য বেস্ট উইশেস, ভালো থেকো। এই নিয়ে নিচ্ছি। আমার দোকানের স্পেশাল বিরিয়ানি চলে আসছে বলে গেছে। না হলো, এবার আমার মনের শান্তি, সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি, তোমরাও নিশ্চয়ই পেয়ে গিয়েছো। আর বাড়িতে এসে আমি বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, আমাদের যেসব ভাইরাল দাদা দিদি কাকি কাকুরা রয়েছে তাদের থেকে অনেক ভালো। তোমরাও এসে ট্রাই করতে পারো। এখানে চিকেন বা মাটনের সাইজ 100 গ্রামের ওপর থেকে রয়েছে। আর বিরিয়ানি মানে তো ঘি, প্রচুর ঘি দিয়ে বিরিয়ানিটা তৈরি করা, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও আমাদের এই সানি ঋত্বিকার জন্য। সানি ঋত্বিকা আমাদের একটা খুবই জনপ্রিয় মুখ আর আমরা খুবই তাদেরকে ভালোবাসি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।